আজ কি দারুণ অমলেট কারি তৈরি করেছি নিরামিষ। দেখে বোঝাই যাচ্ছে না নিরামিষ কি আমিষ। আর কি দিয়ে বানিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে। এইভাবে হলেও আপনারা বাড়িতে একবার নিরামিষ অমলেট কারি তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডের সকল বন্ধুকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ একটা নিরামিষ অমলেট কারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এই রেসিপিটা বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসবে। আর এই রেসিপিটা এতটা দারুণ খেতে লাগে, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, স্কিপ না করে দেখতে ভালো লাগবে। তাহলে আজকের রেসিপিটা আমি কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করতে গেলে একটা পুর তৈরি করতে হবে প্রথমে। সেই জন্য আমি কড়া বসে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। একটু গোটা জিরে নিয়েছি, হাফ চামচ দিয়ে দেব তেলের উপর। একটু আদা ছোট ছোট করে কুচে রেখেছিলাম, দিয়ে দেব। লঙ্কা কুচে রেখেছি, কুচো কুচো করে দিয়ে দেব। মশলাটা একটু ভেজে নেব, নিয়ে তারপর সিদ্ধ করে রেখেছি আলু দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেব। বন্ধুরা, এখানে একটা গ্রেটার নিয়েছি, আর আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রেখেছি আলু। এখানে গ্রেটারের সাহায্যে এইভাবে আলুটা একটু গ্রেট করে দেব। গ্রেট করে দিলে একটু ভালো হয়, সেই জন্য আমি গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে মেখেও দিতে পারেন। বন্ধুরা, আলু তো গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এখানে আমি 150 গ্রাম পনির নিয়েছি। পনিরটাও বেশ ভালো করে গ্রেট করে দেব। পুরো পনিরটা আমার এইভাবে গ্রেট করে দেওয়া হয়ে গেছে। গ্রেট করে দিয়েছি, এবার আমি 1 চামচ লবণ দেব। দিয়ে এইভাবে নেড়ে চেড়ে পুরটা বেশ ভালো করে তৈরি করে নেব। আমি এখানে পনির আর আলু দিয়ে এই পুরটা তৈরি করছি। আপনারা চাইলে শুধু পনির দিয়ে পুরটা তৈরি করতে পারেন, বা শুধু আলু দিয়েও তৈরি করতে পারেন পুরটা। দুটো দিয়েছি আমি, দেখি পনির দিয়েছি আর আলু দিয়েছি, খেতে বেশ ভালো লাগবে। সেই জন্য আমি দু রকম মিক্সড করে পুরটা তৈরি করছি। বন্ধুরা, পুর আমার রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, এখানে আমার পুর তৈরি করা হয়ে গেছে। আর আজকে রান্নাটা আমি বলেছি নিরামিষ অমলেট কারি তৈরি করব। আর এই নিরামিষ অমলেট করতে গেলে লাগবে এখানে পাঁপড়। বন্ধুরা, আমি এখানে কি পাঁপড় ব্যবহার করছি আপনাদেরকে দেখাই। এই দেখুন, এটা মাধুরী পাঁপড় বলে। এটা মুগের ডাল দিয়ে এই পাঁপড়টা তৈরি। এই পাঁপড় দেখতে অনেকটাই দেখুন সাদা। এই পাঁপড় ছাড়া বন্ধুরা অন্য পাঁপড় নিলে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন না। যদি আপনারা অন্য পাঁপড় ব্যবহার করেন তাহলে এই অমলেটটা তৈরি করা যাবে না। তাই আমি যে পাঁপড়টা ব্যবহার করেছি এই পাঁপড়টাই ব্যবহার করতে হবে। এখানে একটা আমি উঁচু ডেকচি নিয়েছি। এই ডেকচির উপরে একটু তেল লাগিয়ে নেব। এই অমলেটটা এই ডেকচির উপর তৈরি করব, তাই একটু তেল লাগিয়ে নিলাম। আর এই থালার মধ্যে রাখবো। এই থালাটার মধ্যেও একটু তেল লাগিয়ে নেব এইভাবে।
বন্ধুরা এখানে একটা থালায় আমি জল নিয়েছি, এই জলের মধ্যে এই একটা করে পাঁপড় নিয়ে আমি ধুয়ে নেব, উল্টে পাল্টে বেশ ভালো করে ধুয়ে নেব। এইভাবে একটু আলতো করে ধুয়ে নিতে হবে। একটু নরম হয়ে যাবে আস্তে আস্তে ধুইতে ধুইতে, আর একটু সাবধানে ধুইতে হবে যাতে ছিঁড়ে না যায়। বন্ধুরা আমার একটা পাঁপড় ধোয়া হয়ে গেছে, আর এই দেখুন কতটা নরম হয়ে গেছে। আমি একটা একটা করে পাঁপড় ধুয়ে নেব, আর এই অমলেট তৈরি করে আপনাদের দেখাবো। একসঙ্গে সব পাঁপড় ধুয়ে নেব না, তাহলে তুলতে অসুবিধা হতে পারে। এবারে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম একটু করে নেব। এই নিয়েছি একটু, আর এই পাঁপড়ের মাঝখানে এইভাবে দিয়ে দেব, দিয়ে একটু পাতলা করে এইভাবে ছড়িয়ে দেব। মোটা করে দিলে খেতে ভালো লাগবে না, তাই আমি এইভাবে হাত দিয়ে একটু করে চেপে চেপে সরিয়ে দেব, পাতলা করে দিলে ভালো লাগে খেতে। এবারে এই এক সাইড দিয়ে এইভাবে পাঁপড়টা ধরে মুড়ে দেব। আবার এদিক দিয়ে এই একই রকমভাবে ধরে এইভাবে মুড়ে দেব। এই সাইড দিয়ে আবার এইভাবে মুড়ে নেব, আবার এদিক দিয়েও এই একই রকমভাবে মুড়ে নেব। এই যে কি দারুণ হয়ে গেছে দেখুন, দেখে বুঝতেই পারবেন না আজকের নিরামিষ অমলেট কারিটা কি দিয়েই তৈরি হচ্ছে। আবার একটা পাঁপড় আমি একই রকমভাবে ধুয়ে নেব। পাঁপড়টা ধোয়ার সময় একটু সাবধানে ধুইতে হবে। এই একই রকমভাবে আরেকটা পাঁপড় আমি ধুয়ে নিয়েছি। আবার একটু পুর নিয়েছি, এই আবার একই রকমভাবে এই মাঝখানে দিয়ে দেব। এইভাবে হাত দিয়ে একটু করে চেপে চেপে দেব। আবার এক সাইড দিয়ে এইভাবে মুড়ে দেব। এদিক দিয়েও একই রকমভাবে মুড়ে নেব। এই দেখ হয়ে গেছে। আবার একটা আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এই একই রকমভাবে আমি সব পাঁপড়গুলো এই পুর দিয়ে তৈরি করে নেব। বন্ধুরা আবার একটা তৈরি করে নিয়েছি। এইভাবে চৌকো শেপে অমলেটগুলো তৈরি করে নিতে হবে। বন্ধুরা এই দেখুন সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে, এটাই লাস্ট ছিল, তৈরি হয়ে গেছে। আর এই দেখুন কতগুলো তৈরি করেছি। এখন আমি উনানে চলে যাব, এগুলো ভেজে নেব। বন্ধুরা কড়া বসে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একে একে আমি এই অমলেটগুলো ভেজে নেব। আর এই অল্প করেই দিয়েই ভাজতে হবে, একটু তেল বেশি দিয়ে। তেলটা খুব বেশি গরম করলে পুড়ে যাবে, সেই জন্য আমি হালকা গরম করে নিয়েছি। বন্ধুরা আমি এক পিঠ একটু হালকা করে ভাজা হয়ে গেছে, উল্টে দেব।
এই দেখুন বন্ধুরা কি দারুণ ফুলেছে প্রত্যেকটা, আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। এই রকমই একটু হালকা করে লাল লাল হবে, উল্টে পাল্টে দুদিকে আমি ভেজে নিয়েছি। আর খুব কড়া করলে হবে না, হালকা একটু কালার আসবে, দু সাইড উল্টে পাল্টে ভেজে নেবেন। বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা কি দারুণ দেখতে লাগছে, তরকারি ছাড়াইও শুধু খাওয়া যাবে, আপনারা তরকারি না দিলেও শুধু করে এইভাবে খেতে পারবেন। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা আজকের নিরামিষ রেসিপিটা তৈরি করব সরষের তেল দিয়ে, কারণ ভাত দিয়ে খাবো তো সরষের তেল দিয়ে তৈরি করলে খেতে ভালো লাগবে। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু পাঁচফোড়ন। মশলাটা একটু নেড়ে চেড়ে নেব। এখানে একটা টমেটো কেটে রেখেছি, দিয়ে দেব। টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য একটু লবণ দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব, জিরে আর ধনে একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দেব। এবার মশলাগুলো বেশ ভালো করে একটু কষে নেব। বন্ধুরা মশলাটা একটু ভেজে নিয়েছি, আর এখন নিরামিষ রান্না যেহেতু একটু চিনি দেব। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে ভালো লাগে। এখন আমি জল দিয়ে দেবো একটু। মশলাটা যাতে পুড়ে না যায় অল্প করে একটু জল দেব। বন্ধুরা মশলাই থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গ্রেভিটা তো বেশ ভালো করে তৈরি হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। একটু বেশি করে জল দিতে হবে, অমলেটগুলো দিতে হবে। দশ মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা 10 মিনিট আমি ঝোল ফুটিয়ে নিয়েছি। এবার আমি এই অমলেটগুলো দিয়ে দেব। এই অমলেটগুলো দিয়ে খুব বেশি ফোটাতে পারবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। উপর দিয়ে ধনেপাতা কুচি একটু ছড়িয়ে দেব। আর একটু গরম মশলা ছড়িয়ে দেব। এইভাবে খুন্তি দিয়ে একটু হালকা করে চেপে চেপে দেব। বন্ধুরা আমি এখানে অমলেটগুলো দিয়েছি, দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। একটু ঝোল রয়েছে, ঠান্ডা হয়ে গেলে এগুলো বসে যাবে। বন্ধুরা আমার অমলেট কারি তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়ে এসেছি। আর এই দেখুন কতটা দারুণ দেখতে লাগছে নিরামিষ অমলেট কারি। আজ এটা কি দিয়ে তৈরি করা বোঝাই যাচ্ছে না, ডিম দিয়ে না অন্য কিছু দিয়ে, কিন্তু আজ এটা নিরামিষ তৈরি করেছি। আর এইভাবে রান্না করলে, নিরামিষ রান্না করলে বাড়িতে সবাই খুশি করে খেতে মজা করবে, আর সবাই মিলে জমিয়ে খাওয়াও বেশ ভালো হয়।
তাহলে আজকের রেসিপিটা আপনারা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা একবার বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে আমার ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে।